নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তার অনুধ্যান শুনব। তার অনুধ্যান আমরা শুনছি বিগত কয়েক সপ্তাহ ধরে। আজকে আমরা মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছি। তার যে আধ্যাত্মিক করুণা মানুষের প্রতি, জগতের প্রতি, জীবের প্রতি বারে বারে তা প্রকাশ পেয়েছে। তিনি হিমালয়ে একেবারে তুষারাবৃত অঞ্চলে বিনা পোশাকে দিন যাপন করলেও যখন তিনি সাধারণভাবে সাধারণ মানুষের মধ্যে রয়েছেন, তখন কিন্তু তিনি সাধারণ নিয়মগুলি মেনে চলেছেন। এই রকম তার জীবনে লৌকিক অলৌকিক দুই ঘটনারই দুরকমই মানুষ যে দেখেছে, সেই প্রসঙ্গ নিয়েই আজকে আমরা শুনব। রুম্পা, শুভ সন্ধ্যা। শুভ্রা, শর্মিলা ত্রিবেদী, রুম্পা, অনিতা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করছি আজকের প্রসঙ্গ। লোকনাথ বাবার চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই। শ্রী, শুভ সন্ধ্যা। কাবেরী, শুভ সন্ধ্যা। মিনুদি, সঞ্চিতা, অনিতা, শুভ সন্ধ্যা। এখানে সাধারণভাবে আমরা যে ঘটনা দেখে থাকি, যে মানুষের মধ্যে যদি এতটুকু কোনো শক্তির প্রকাশ ঘটে, তাহলে তার মধ্যে একটা ঔদ্ধত্য অহংকার প্রকাশিত হয়। শুভ সন্ধ্যা লক্ষ্মী। এখানেও তাই উগ্র এবং জ্ঞানাভিমানী ভঙ্গিতে প্রায়ই এক ব্যক্তি, তার নাম রাজমোহন চক্রবর্তী, তিনি প্রায়ই বলতেন, শালগ্রাম শিলাকে আমি কেন পুজো করব? ওটা পাথরের টুকরো ছাড়া আর কিছু নয়। তার অহংবোধ তাকে এমনই ঔদ্ধত্যে নিয়ে গিয়েছিল যে একটা সামান্য শ্রদ্ধা প্রদর্শনেও তিনি পিছপা হচ্ছেন। এমনকি এই অবস্থা চলতে চলতে একদিন তিনি শালগ্রাম শিলায় পা দিয়ে দাঁড়ান। তাতে যা হয়, আর 5 জন সাধারণ মানুষ অত্যন্ত আহত হয় মানসিকভাবে, এবং চক্রবর্তী মশাইকে লোকনাথ ব্রহ্মচারীর সামনে এনে উপস্থিত করা হয়। মহাপুরুষের কাছে তার সম্বন্ধে তখনও কেউ কিছু বলেইনি। তাকে দেখা মাত্র শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী গর্জে উঠে বললেন, আমার কাছে কত দিক দেশের লোক, মানে কত জায়গার লোক আসা যাওয়া করে, কত লোক কত রকমের ফল পাচ্ছে, কিন্তু তোর মতো নিজেই নিজেকে ঈশ্বর বলে কি প্রকাশ করি কখনো দেখেছিস? আর শালগ্রামের ওপর পা দিয়ে লোকের মনোপীড়ার কারণ হওয়া এ যে কত বড় গর্হিত অপরাধ, বুঝিস না? এইভাবে তিনি তাকে তিরস্কার করেন। লোকনাথের জীবনলীলাটি এই সময় শুধু মানব কল্যাণকে কেন্দ্র করেই যেন আবর্তিত হতে থাকে। শত শত দুঃখ দৈন্য প্রপীড়িত নরনারীর মর্তে যে এত যন্ত্রণা, মর্ত জীবনে এত দুঃখ কষ্ট, এই মহাযোগীর অন্তরে তরঙ্গ তুলে দিত। ঐশী শক্তির করুণাঘন প্রকাশ তার মধ্যে বারে বারে এই সময় প্রকাশিত হতে দেখা যায়। শুভ সন্ধ্যা সোমা, চিনুদি, শুভ সন্ধ্যা। শক্তিধর ব্রহ্মচারীজির মধ্যে দুটি রূপ এই সময় ফুটে উঠতে দেখি আমরা। একদিকে তিনি সামাজিক আদর্শ, লোকাচারের বন্ধন মেনে নিচ্ছেন, আর অপরটির মধ্যে দিয়ে এই সর্ববন্ধন মুক্ত মহাপুরুষ অবলীলায় তার যোগ সিদ্ধির কল্যাণ ধারাকে দিক বিদিকে বিস্তারিত করছেন। ব্রহ্মচারী লোকনাথ লোকাচার মেনেই চলতেন,
তাই শুভ সন্ধ্যা সঙ্গীতা, তাই আমরা দেখি যে তার সাধন জীবনে শত বৎসরকাল তিনি উন্মুক্ত তুষারাঞ্চলে, তুষারাবৃত পাহাড়ে পর্বতে বাস করেও তিনি বারুদিতে যখন বাস করছেন, তিনি সাধারণ মানুষের মতো শীত বস্ত্র ব্যবহার করতেন। শুভ সন্ধ্যা সঙ্গীতা, সাধারণ মানুষের মতন তিনি শীত বস্ত্র ব্যবহার করতেন, বালাপোষ ব্যবহার করতেন। দীর্ঘকাল তিনি উলঙ্গভাবে বিচরণ করার পরেও সামাজিক পরিবেশের উপযোগী পোশাক পরিচ্ছদ ব্যবহারে তাকে কেউ কখনো নির্লিপ্ত থাকতে দেখেনি। এমনকি উপবীত ধারণেও তার কোনো আপত্তি ছিল না। শুভ সন্ধ্যা সংযুক্তা, ফল এবং কন্দমূল আহারের অভ্যাসের জায়গায় অন্ন ভোজনেও তিনি কখনো পিছিয়ে আসেননি। ভক্তরা তাকে যে যা দিত ভালোবেসে শ্রদ্ধাযুক্তভাবে তিনি গ্রহণ করতেন। সর্বপ্রকার মায়া ও বিকারের ঊর্ধ্বে অবস্থিত মহাপুরুষের চোখে ভক্তের আরতি করুণার অশ্রু বইয়ে দিয়েছে এই সময়। গ্রামের সমাজকে কেন্দ্র করে ব্রহ্মচারীর এই লীলানাট্য অভিনীত হতে দেখা গেছে। সাধারণ জীবনের পাপ, তাপ, দুঃখ, দৈন্য শক্তিধর মহাপুরুষ অপরিমেয় সামর্থ্য দ্বারা ধারণ করতেন। তার কৃপা বৈভব সকলের জন্যই উন্মুক্ত, স্থান, কাল, পাত্রের হিসেব সেখানে নেই। শুভ সন্ধ্যা সোমা, ভারতী দে, শুভ সন্ধ্যা। যে পাপী ও পাষণ্ডগণ তার অহৈতুকী কৃপা লাভে সমর্থ হয়েছে, তাদের সংখ্যা নিতান্ত কম নয়। মহাত্মার এই কৃপা কিন্তু তার যোগ বিভূতির মাধ্যমেই আত্মপ্রকাশ করত। স্থানে অস্থানে সর্বত্র তা ঝরে পড়ত। এ ছিল যেন তার শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক। লোকনাথের যোগ সামর্থ্যের এক বিশেষ প্রকাশ সূক্ষ্ম দেহে যত্রতত্র বিচরণ। ভক্ত ও আশ্রিতদের কল্যাণের জন্য, তাদের প্রাণদানের জন্য ব্রহ্মচারীকে বহুবার লোকোত্তর শক্তির আশ্রয় গ্রহণ করতে হয়েছে। আমরা শুভ সন্ধ্যা, ভারতী দি, রুমা দি, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। আমরা যখন শ্রী শ্রী রাম ঠাকুরের কথা শুনেছি, শ্যামাচরণ লাহিড়ির কথা শুনেছি, এই সূক্ষ্ম দেহে বিচরণের প্রসঙ্গটি বারে বারে আমাদের অনুধ্যানে এসেছে। কারণ এটিকে আমরা যতটা অলৌকিক বলে মনে করি, বাস্তবে কিন্তু তা নয়। কারণ সাধক যখনই আধ্যাত্মিক পথে অগ্রসর হয়, তার ভিতরে বিভিন্ন শক্তির সঞ্চার ঘটে এবং সেই শক্তির দ্বারা তাদের সূক্ষ্মভাবে বিচরণ এতটাই স্বাভাবিক যে শ্যামাচরণ লাহিড়ি বা আমরা শ্রী শ্রী রাম ঠাকুরের কথা যখন শুনেছি, তখন শুনেছি যে ভক্তরা তাকে একই সময় একাধিক ক্ষেত্রে প্রকাশিত হতে দেখছে। কিন্তু ত্রৈলঙ্গ স্বামীর ক্ষেত্রেও একই কথা। কিন্তু একটা কথা আমাদের বারবার মনে রাখতে হবে যে এই প্রকাশ তাদের ভেতরে যে ঘটেছে, তা কিন্তু কখনোই যশ আকাঙ্ক্ষায় নয়। তারা যশ, লোভ ইত্যাদির বশ ছিলেন না। তাদের নিতান্ত করুণা ঘন প্রকাশ, জীবের প্রতি যে করুণা, সেই করুণার প্রকাশ রূপেই এই ধরনের ঘটনা তাদের জীবনে যেন স্বাভাবিকভাবেই ঘটেছে। এখানে সেরকমই একটি ঘটনা আমরা শুনব। লোকনাথের শিষ্য ও অন্যতম চরিতকার ব্রহ্মানন্দ ভারতী লিখছেন, বাবা যখন দেহ ছেড়ে চলে যেতেন তখনও তিনি আসনে উপবিষ্ট থাকতেন। অর্থাৎ আশ্রমে সবাই দেখছে শুভ সন্ধ্যা, কেয়া, নিবেদিতা, সিদ্ধার্থ, স্বপ্নাদি, শুভ্রাদি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা রূপা, এত দেরি কেন গো? আমরা
শুরু করেছি প্রায় 10 মিনিট হয়ে গেল। আচ্ছা, বাবা যখন দেহ ছেড়ে চলে যেতেন তখন তিনি আসনে উপবিষ্ট থাকতেন। দেহ দেয়ালটিতে ঠেস দিয়ে নিদ্রিতের ন্যায় পড়ে থাকত। আশপাশের মানুষজন হয়তো জিজ্ঞাসা করতো, কি হয়েছে, গোসাই কি অসুস্থ? তখন যারা তার সেবক পরিচারক তারা বলতেন, কিছু পরেই গোসাই বেঁচে উঠবেন, এখন তিনি সাধারণ দৃষ্টিতে মরেছেন বলে বোধ হয়। এইভাবে দেহ থেকে তিনি বাহির হয়ে যে স্থানে প্রকাশিত হতেন সেই স্থানে কিন্তু যে মানুষজনের কাছে প্রকাশিত হতেন তারা তখন তাকে একেবারে স্থূল, মানে রক্ত মাংসের স্থূল দেহে প্রকাশিত দেখত। আবার কখনো কখনো এমনও ঘটতো যে বিশেষ একজন কেউ দেখছে যে তার ভক্ত, যে তাকে আকুলভাবে ডাকছে, কিন্তু সেখানে আশেপাশে আর কেউ তাকে দেখতে পাচ্ছে না, এমন ঘটনাও ঘটতো। এইরূপ দেহ থেকে বাহির হওয়ার বিষয় স্বয়ং বাবাই একাধিকবার স্বীকার করেছেন। একবার দ্বারভাঙায় অবস্থানকালে বিজয়কৃষ্ণ গোস্বামী মশাই মরণাপন্ন হয়ে পড়েন। দুঃসাধ্য উদরী রোগে তিনি তখন আক্রান্ত। উদরী মানে ওই কলেরা জাতীয়, কারণ সেই সময় মানুষের এই জল থেকে এত রকমের ব্যাধি এবং মরণাপন্ন অবস্থা ঘটত যে ঠিক ঠিকানা নেই। ডাক্তারগণ রোগীর প্রাণ রক্ষা সম্বন্ধে একেবারে হতাশ হয়ে গেছেন, আর আত্মীয় স্বজনগণ অন্তিম সময়ের প্রতীক্ষায় শুধু ভগবানের নাম স্মরণ করছে। এই সময়, এই সংকটকালে হঠাৎ সেদিন গোস্বামী মশাইয়ের প্রিয় শিষ্য শ্যামাচরণ বক্সী মশাই দ্রুত পদে বারুদি গ্রামে এসে উপস্থিত। বিজয়কৃষ্ণ গোস্বামী বহুকাল ঢাকায় বাস করছিলেন। ব্রহ্মচারীকে তিনি ধরে পড়লেন। তার গুরু গোস্বামীজির, মানে বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রাণ রক্ষা করতেই হবে। কাঁদতে কাঁদতে তিনি বাবার চরণে প্রণিপাত হয়ে অনুনয় করে বলতে লাগলেন, বাবা, আমার আয়ু দিয়ে আপনি গোসাইজিকে বাঁচিয়ে দিন। লোকনাথ বাবা বিজয়কৃষ্ণকে বড় ভালোবাসতেন। তার ওপর শ্যামাচরণের ক্রন্দন ও করুণ মিনতিতে তার হৃদয় গলে গেল। বললেন, বাবা, তুমি ঢাকায় ফিরে যাও, ভেবো না, আমি গোসাইয়ের কাছে যাব, আগামী পরশু তোমরা সংবাদ পাবে। ব্রহ্মচারী কিন্তু বরাবরের মতো বারুদিতেই বাস করছিলেন। এই সময় তিনি কোথাও যাননি। তার সঙ্গে যারা নিত্য থাকতেন তারাও কেউ এক মুহূর্তের জন্য তাকে আশ্রম ছেড়ে বেরোতে দেখেননি। অথচ এই সময়ে দ্বারভাঙায় মরণাপন্ন বিজয়কৃষ্ণের শয্যার পাশে শুশ্রূষাকারীরা তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। গোস্বামীজির জীবনীকার অমৃতলাল সেনগুপ্ত এই অলৌকিক ঘটনাটির উল্লেখ করেছেন। ভক্তদল পরিবেষ্টিত হয়ে লোকনাথ একদিন আশ্রমে বসে আছেন। ডাক হরকরা এই সময় এক গাদা চিঠি নিয়ে উপস্থিত। উপরের চিঠিখানা দূর থেকে লক্ষ্য করে ব্রহ্মচারী বললেন, দেখ দেখিনি, পার্বতীর চিঠি নাকি? কি লিখেছে? পার্বতীচরণ রায় বাবার একজন ভক্ত। তখন তিনি দার্জিলিংয়ের ডেপুটি ম্যাজিস্ট্রেট। শিক্ষায় এবং আচরণে সাহেবী ভাবাপন্ন রায় মহাশয় ব্রহ্মচারী বাবার মধ্যে কি বস্তু দর্শন করেছিলেন তা তিনিই জানেন। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। নানা সময়ে এই মহাপুরুষের অহৈতুকী কৃপাও তার উপর কম বর্ষিত হয়নি। পার্বতীবাবু তার ওই চিঠিতে লিখছেন, তিনি সম্প্রতি দুরারোগ্য ব্যাধিতে শয্যাশায়ী। তিনি কিন্তু এই চিঠি লেখার পূর্বদিন হঠাৎ শয্যা পার্শ্বে ব্রহ্মচারী বাবাকে সশরীরে দর্শন করেন।
এবং এর অব্যবহিত পরেই তার রোগ সেরে যায়। আমরা ঠিক একই প্রসঙ্গ শুনেছি শ্যামাচরণ লাহিড়ীর ক্ষেত্রে। বাবার কৃপা দৃষ্টি যেন এমনই অব্যাহত থাকে, এই তার প্রার্থনা। শুভ সন্ধ্যা বন্ধে। এর কয়েকদিন পরে পার্বতীবাবু ছুটি নিয়ে লোকনাথের চরণ দর্শনের জন্য বারদি গ্রামে এসে পৌঁছেই মহাপুরুষকে তিনি জিজ্ঞাসা করলেন, বাবা, সত্য করে বলুন তো, আপনি কি এর ভেতর দার্জিলিং গিয়েছিলেন? বাবা কৌতুক ভরে হেসে উত্তর দিলেন, ওরে, তুই কি জানিস না আমি কখনো বারদি গ্রাম ছেড়ে কোথাও যাইনি? পার্বতীবাবু বিশ্বাস করতে পারছেন না নিজের কানে, আবার নিজের চোখকেই বা কি করে অবিশ্বাস করেন। তিনিও ছাড়বার পাত্র নন, বারবার বলতে লাগলেন, কিন্তু বাবা, আমি তো আপনাকে স্বপ্নে দেখিনি, আমি জাগ্রত অবস্থায় বড় বড় চোখে তাকিয়ে আপনাকে আমার শয়ন ঘরে স্থূল দেহে জীবন্ত রূপে দেখেছি। আমি কি করে অবিশ্বাস করব? আর তারপরেই তো ব্যাধি থেকে মুক্তি পেলাম। বাবা স্মিত হাস্যে সংক্ষেপে শুধু উত্তর দিলেন, আমি যে তোর কথা তখন চিন্তা করছিলাম। শ্রী শ্রী আনন্দময়ী মায়ের কথাতেও আমরা একই প্রসঙ্গ শুনে থাকি। এই ব্যাপারটি আমাদের কাছে খুবই ভীষণই অলৌকিক মনে হয়। আসলে আমাদের বিজ্ঞান এখনো এই জায়গায় পৌঁছতে পারেনি। আমরা বাবাজি মহারাজের যখন শ্যামাচরণ লাহিড়ী অনুধ্যান শুনছিলাম, বাবাজি মহারাজের সৃষ্টি করা একেবারে স্থূল রাজপ্রাসাদের কথা শুনেছিলাম। এখন হয়তো মনে নেই, কারণ শুনলে একবার, আমরা তো কেউ শ্রুতিধর নই যে একবার একটা কথা শুনলে মনে থাকবে। আমার ইচ্ছা হয় আবারও বাবাজি মহারাজের এই অংশটুকু আবারও একদিন শোনবার, কারণ এই বিষয়টি অদ্ভুত। আমার পুত্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ওর কাছ থেকেই আমি শুনেছি, বিজ্ঞান কিন্তু, ফিজিক্স, একে কিন্তু অস্বীকার করতে পারে না। ওরও সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় বা ও বিশেষ কিছু জানে না, আমি তো আরোই কম জানি, কিন্তু যেটুকু সহজভাবে বিজ্ঞানীরা লিখে থাকেন সেটুকু পড়ে ও আমাকে যা বলেছে, তাতে এখন একে একেবারে উড়িয়ে তারা দিতে পারছেন না, কিন্তু তারা হাতে কলমেও ব্যাপারটি করতে পারছেন না। শ্যামাচরণ লাহিড়ীর ইচ্ছা ছিল রাজপ্রাসাদ দেখব, তাই তার গুরু বাবাজি মহারাজ রাতারাতি রাজপ্রাসাদ নির্মাণ করেন এবং সেখানে স্ফটিকের বিভিন্ন রকম, এই তো সঙ্গীতা বলছে মনে আছে, একদম স্ফটিকের নানা রকম সুদৃশ্য ফুলদানি ইত্যাদি সাজানো ছিল, যেগুলি অরিজিনাল স্ফটিক, যেগুলি কিনা শ্যামাচরণ লাহিড়ী স্বয়ং হাত দিয়ে স্পর্শ করে দেখছেন। এবং শ্যামাচরণ লাহিড়ীকে তার হ্যাঁ নিশ্চয়ই ভারতীদি, আমরা আবারও এই বিশেষ কয়েকটি জায়গা থেকে আবারও শুনবো। তো সেখানে শ্যামাচরণ লাহিড়ীর গুরু ভাই তিনি বলছেন যে আপনার জন্যেই আমাদের গুরুদেব এই অবস্থার সৃষ্টি করেছেন, এবং এই সৃষ্টি এই ক্ষণিকের জন্য। চলুন, আপনার দর্শন হয়ে গেছে, আপনার মনের ইচ্ছাও পূর্ণ হয়েছে, এখন চলুন, আপনার জন্য তিনি অপেক্ষা করছেন। এবং শুধু তাই নয়, সেখানে রাজপ্রাসাদে রাজভোগ, প্রাসাদে বসবাসকারী মানুষজন যে ধরনের আহার আদি করেন, সেই রকম আহার্য সাজানো রয়েছে থরে থরে, এবং শ্যামাচরণ লাহিড়ীকে খেতেও বলা হয়েছে, তিনি সেই আহার্য গ্রহণও করেছেন। তারপরে মুহূর্ত মধ্যে সেই সব অদৃশ্য হয়ে যায়। জ্ঞানগঞ্জের ব্যাপারটিও ঠিক সেই রকম। আমরা এই কৈলাস ইত্যাদি স্থানে একটা লিমিটেশন অবধি আমরা পৌঁছতে পারি, তারপরে কিন্তু কেউ পৌঁছতে পারেনি। এসব নিয়ে আমার চর্চা করবার অধিকার নেই,
বা আমার চর্চাও নেই, সুতরাং আমি বলতেও পারি না। কিন্তু যেটুকু আমরা এই অনুধ্যান প্রসঙ্গে শুনেছি আবারও শুনবো, এবং তখন একটা কথাই মনে হয় যে আমরা সীমাবদ্ধতায় বাস করে কখনো কোনো কিছু যেন উড়িয়ে দেবার ঔদ্ধত্য না দেখাই। তারপরে যে কথায় আমরা ছিলাম আবার ফিরে আসি। তো এই পার্বতী বাবু তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং তিনি ইংরেজির অধীনে দার্জিলিংয়ে কাজ করতেন, কারণ সেই সময় দার্জিলিংয়ে ব্রিটিশরা তাদের রাজধানীটি তুলে নিয়ে যেত গরমকালে। তো সুতরাং তার কাছে এই বিষয়টি একেবারেই মানে উড়িয়ে দেবার মতো ঘটছে না, কারণ তিনি নিজেই বারবার বলছেন যে আমি তো আমার চোখকে অবিশ্বাস করতে পারি না, আবার আপনি যে কথা বলছেন তাও আমি মেলাতে পারছি না। তো লোকনাথের সূক্ষ্মদেহে বিচরণের আরও একটি চমকপ্রদ কাহিনী রয়েছে। ঘটনাটি ঘটে আমেরিকায়। ডক্টর নিশিকান্ত বসু কিছুকাল আমেরিকায় চিকিৎসা ব্যবসায়ে ব্রতী ছিলেন। একদিন এক সম্ভ্রান্ত মার্কিন মহিলা তার কাছে এসে উপস্থিত। ইনি দুশ্চিকিৎসক, এক কলিক পেইনে বড় ভুগছেন এই সময়। পাশ্চাত্যের আধুনিকতম চিকিৎসার অনেক কিছু ব্যবস্থাই একে একে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, একদম সঙ্গীতা, যে মুহূর্ত মধ্যে চোখের মুহূর্তে ডেরা ডান্ডা উঠাও বলা মাত্র তাদের তারা নিমেষে যেন একেবারে অদৃশ্য হয়ে গেলেন। সেই জন্য, এবং আমরা ত্রৈলঙ্গ স্বামীর কথাও যখন শুনেছি যে তাকে ব্রিটিশ রাজ তিনি তাকে একেবারে কারাগারে জেলখানায় বন্দি করে, শুভ সন্ধ্যা, বন্দি করার পরেও অবাক হয়ে দেখছেন যে তিনি বাইরে কিভাবে পায়চারি করছেন। সুতরাং এই ঘটনাগুলি আমাদের এটাই শিক্ষা দেয় যে আমাদের সীমাবদ্ধতা নিয়ে আমরা যেন কোনো সিদ্ধান্তে না পৌঁছে যাই। এটা হতে পারে, এটা হতে পারে না। ঠাকুরও বারবার বলেছেন তার অনন্ত ভাব। সুতরাং একটা এই বিশ্বাসটুকু রাখলেই হলো যে তার জগতে কি হতে পারে আর কি হতে পারে না সেটা বলে দেবার, সিদ্ধান্ত করবার আমরা কেউ নই। আচ্ছা, তারপর আমরা যে প্রসঙ্গে ছিলাম, তো সেই দুশ্চিকিৎসক কলিকের ব্যথায় এই সময় সেই ভদ্রমহিলা ভুগছেন। পাশ্চাত্যের আধুনিকতম চিকিৎসার অনেক ব্যবস্থাই একে একে ব্যর্থ হয়েছে। রোগিনী তাই এবার ভারতের প্রাচীন প্রথায় চিকিৎসা করিয়ে দেখতে চাইছেন, তাই এই ভারতীয় ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। ভারতের প্রতি তার শ্রদ্ধা ও আকর্ষণ অপরিসীম, তাই তিনি নিতান্ত শেষ চেষ্টা হিসেবে যোগ শক্তির দেশ ভারতের চিকিৎসা পদ্ধতির শরণ নিয়েছেন। কিন্তু ডাক্তার বসু আমেরিকান মহিলাটিকে বারবার বলতে লাগলেন যে ভারতীয় চিকিৎসা বিজ্ঞান, আপনি যাকে যোগ চিকিৎসা বলছেন, সেটি কিন্তু তার মোটেই জানা নেই। তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, আর ভারতীয় চিকিৎসা এমনকি আয়ুর্বেদ সম্বন্ধেও তার অভিজ্ঞতা নিতান্ত কম। কাজেই কি করে তিনি এই চিকিৎসা করবেন? ডাক্তারবাবু এবং রোগিনী এদের মধ্যে এই নিয়ে কথোপকথন চলছে, অনুরোধ উপরোধ চলছে। এমন সময় মহিলাটি সবিস্ময়ে চিৎকার করে উঠলেন, এ কি অদ্ভুত ব্যাপার! ডাক্তার, আপনার পেছনে দাঁড়িয়ে উনি কে? আপনি কি আমাকে সত্যি কথা বলছেন না? কে ইনি? আমেরিকান মহিলাটি সেই সময় দেখছেন ডাক্তারের পিছনে দণ্ডায়মান এক দীর্ঘকায় জটাজুটমণ্ডিত এক মহাপুরুষ দাঁড়িয়ে আছেন। পিছনের দিকে আবির্ভূত বলে ডাক্তার বসু এই মূর্তি দেখতে পাননি। রোগিনী পর মুহূর্তে আবার চিৎকার করে বলছেন, ডাক্তার, আমি কিন্তু আমার রোগের ওষুধ পেয়ে গেছি।
ডাক্তার বসু তিনি নিজেই হতভম্ব, কারণ তিনি কিছু দেখতেও পাচ্ছেন না, তিনি কিছু বুঝতেও পারছেন না। এমন অলৌকিক কাণ্ড কি করে ঘটতে পারে? তাহলে কি তার রোগী শেষে ভারতীয় যোগ চিকিৎসার প্রতি বিশ্বাস থেকে প্রলাপ বকতে শুরু করলেন, পাগল হয়ে গেলেন? মানে যাকে অবসেশন বলা হয় সেই রকম অবস্থা হলো তার। তার সামনে দণ্ডায়মান রোগিণীর হাতের মুঠোয় হঠাৎ ডাক্তারবাবু দেখতে পেলেন একটি কাগজ মোড়া কি যেন কে চকিতে গুঁজে দিয়ে গেছে। সেখানে তারা দুজন ছাড়া কেউ ছিলেন না। তাহলে এই কাগজের মোড়কটি কে দিলেন, কখনই বা দিলেন? তাহলে মার্কিন মহিলাটি যে কথা বলছেন তা তো তাহলে মিথ্যা নয়, বা তার চোখের ভুল নয়। এই অলৌকিক দর্শনের যে বিবরণ তিনি দিলেন ডাক্তারবাবুকে, তাতে ডাক্তার বসুর বিস্ময় চরমে উঠল। মহাপুরুষের বর্ণনা শুনে তিনি যা বুঝলেন হুবহু লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গে মিলে যায়। লোকনাথ ব্রহ্মচারীর কথা তিনি শুনেছেন। চিকিৎসাবিদ নিশিকান্ত বসু লোকনাথের পরম ভক্ত, বারদি গ্রামের নাগদের আত্মীয়। কিছুদিন পরে ভারতে ফিরে তিনি বারদিতে আসেন ও সর্বসমক্ষে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। বারদি গ্রামে নাগ যে পরিবার, সেই পরিবারের সঙ্গে তার আত্মীয়তা সুবাদে তিনি লোকনাথ ব্রহ্মচারীর কথা জানেন মাত্র। কিন্তু এই নয় যে তিনি লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত বা তাকে তিনি সেই সময় স্মরণ করেছেন। লোকনাথের এই যোগ বিভূতির নানা বিস্ময়কর প্রকাশ এইভাবে ঘটতে থাকে। অসামান্য যোগী হিসাবে এই ছিল তার স্বভাব সিদ্ধ ধর্ম। কারোর প্রার্থনা ও আরতি মুহূর্ত মধ্যে তার করুণা জাগিয়ে তুলত। আর এই করুণা যে কোথায় কত আর্ত ও রোগগ্রস্তকে বারদির আশ্রম প্রাঙ্গণে টেনে এনেছিল তার সংখ্যা কে করবে। পরবর্তীকালে এই মার্কিন মহিলা তিনিও ঢাকার বারদিতে এসে উপস্থিত হয়েছিলেন এবং লোকনাথ ব্রহ্মচারীর চরণে তিনিও আভূমি প্রণতি জানান। পূর্ণচন্দ্র ঘোষ মহাশয়ের ব্যাধি নিরাময়ের ঘটনাটি এমনই এক কৃপার নিদর্শন। উৎকট কুষ্ঠ রোগে ভুগে ভুগে একসময় তার প্রাণ সংশয় হয়। অবশেষে তখন তো অ্যালোপ্যাথি চিকিৎসাও এত সমৃদ্ধ হয়নি, আর কুষ্ঠরোগের আক্রমণ তখন অত্যধিক ছিল। কুষ্ঠরোগে ভুগে ভুগে তার প্রাণ সংশয় হয়, তার হাত পা গলে গলে পড়তে থাকে। অবশেষে বারদিতে গিয়ে বাবার চরণাশ্রয় লাভের পর তিনি সকলকে অবাক করে দিয়ে সম্পূর্ণরূপে রোগমুক্ত হন। পরবর্তীকালে পূর্ণবাবু কিছুদিন অবধি প্রকাশ্যে ঢাকার বুড়িগঙ্গার তীরে গায়ে মাটি মেখে বসে থাকতেন। তার এক ঘনিষ্ঠ বন্ধু একদিন সেখান দিয়ে যাচ্ছেন। সমস্ত গায়ে মাটি লেপন করে এইভাবে বসে থাকাতে ঘোষ মহাশয়কে দেখে তিনি ঠাট্টা করে বললেন, কি গো ডেপুটি বাবু, তোমার এমন দুর্দশা কেন? পূর্ণবাবু অশ্রুরুদ্ধ কণ্ঠে উত্তর দিলেন, ভাই, মহাব্যাধির কবলে আমি পড়েছিলাম। লোকনাথ বাবার কৃপায় একেবারে তা দূর হয়েছে। আমি প্রাণ ফিরে পেয়েছি। তারপর বাবার নির্দেশ অনুযায়ী বুড়িগঙ্গায় মাটি মেখে বসে থাকতে হবে, তাই পালন করছি। তাহলে এই রোগের পুনরাক্রমণের আশঙ্কা থাকবে না। আর এই বস্তু গায়ে মেখে যে প্রকাশ্য স্থানে বসে আছি, তার উদ্দেশ্য অবিশ্বাসী ও শ্রদ্ধাহীন পাষণ্ডদের কাছে বাবার মাহাত্ম্য প্রকাশিত হোক। হতভাগারা জানুক এখনো ভারতে এমন শক্তিধর মহাপুরুষ বর্তমান রয়েছেন, যারা শুধুমাত্র বিদেশিদের অনুকরণ করেন। তারা জানুন, তারা শ্রদ্ধাবান হন
সেই জন্যই আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে মাটি শুধু মাখাই নয়, সর্বসমক্ষে সেইভাবে বসে থাকা। কারণ তিনি ডেপুটি। স্বাভাবিকভাবেই সমাজ এই শিক্ষিত মানুষদের একটা আলাদা চোখে দেখে। তারপর তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, তাই তিনি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে স্বাভাবিকভাবেই অত্যন্ত শ্রদ্ধার একজন। জীবের প্রতি লোকনাথের এই করুণা ও ব্যাধি মোচনের প্রসঙ্গে একবার শিষ্য ব্রহ্মানন্দ ভারতী মহাশয় তাকে কতগুলি প্রশ্ন করেন। বাবা যে উত্তর দেন তা বড় তাৎপর্যপূর্ণ। তাকে জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি রোগীর রোগ নিজে নাও না দেখি, অথচ এই রোগীরা আরোগ্য লাভ কি করে করে? কারণ এমন একটি কথা প্রচলিত আছে যে কোনো সাধক, কোনো যোগী যদি কোনো রোগীকে উদ্ধার করেন, তার ব্যাধির কিছুটা হলেও তাকে ভোগ করতে হয়। তখন বাবা বলেন, ব্যাধিগ্রস্তের ওপর আমার দয়া যদি উৎসারিত হয় অন্তঃস্থল হতে, তাহলে সেই দয়াই শক্তি রূপে রোগ নিরাময় করে। তখন আবারও তাকে জিজ্ঞাসা করা হয়, বাবা তোমার দয়া হয় কি রূপে? তখন বাবা উত্তর দেন, আমাকে তুষ্ট করে আমার ইচ্ছে ও ভালোবাসা জাগিয়ে তুলে। তখন আবারও তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কিসে তুষ্ট হও? তোমার ভালোবাসাই বা জাগানো যায় কি করে? তখন গূঢ় অর্থটি প্রকাশ না করে বাবা লোকনাথ সংক্ষেপে শুধু বলেন, তা তো জানি নে বাবা। তো লোকনাথের করুণা ঘন রূপটি থাকতো এক বিভ্রান্তিকর আবরণে আবৃত। তার নীরস তপক্লিষ্ট ব্যবধান ও মর্মভেদী বাক্যবাণ এড়িয়ে একবার ঘনিষ্ঠ সান্নিধ্যে যেতে পারলে আর কোনো কথা ছিল না। অন্তরের স্নেহরসে অবগাহন করে ভক্তেরা ধন্য হতো। কিন্তু বহিরঙ্গ জীবনের ঊষর বালুকা রাশি অপসৃত করে খুব কম লোকই তার অন্তরের ফল্গু ধারার সন্ধান পেয়েছে। লোকনাথের মহাজীবনে কঠোর ও কোমলের এ বৈপরীত্য সত্যই বিস্ময়কর। বিজয়কৃষ্ণ গোস্বামীর এক বিশিষ্ট শিষ্য সেবার বারদিতে উপস্থিত হয়েছেন। ব্রহ্মচারী বাবা একদমই তাই, এবং এই কারণেই আমরা কখনোই উচিত নয় এই যে গুরুকে প্রণাম করতে গিয়ে আমরা যে গুরুর চরণ স্পর্শ করি, তাতে কি হয়, তারা তখন তাদের যে ভালোবাসা, করুণা সতোৎসারিত হয়ে শিষ্যের বা ভক্তের শোক, দুঃখ, ব্যাধি আকর্ষণ করে নেয়। এই আকর্ষণের ফলে তাকে কষ্ট পেতে হয়। তাই আমাদেরই উচিত নয় কখনো তার ওইভাবে চরণ স্পর্শ করার। লোকনাথ কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামীর এক বিশিষ্ট শিষ্য সেবার বারদিতে উপস্থিত হয়েছেন। ব্রহ্মচারী বাবা এই ভদ্রলোকের কাছে তার গুরুদেবের বহুতর নিন্দাবাদ করতে লাগলেন। গোস্বামীজির প্রিয় শিষ্যটি শুনে তো প্রায় ক্ষিপ্ত প্রায়। প্রত্যুত্তরে মহাপুরুষকে নানা কটূক্তি করে উত্তেজিতভাবে তিনি আশ্রম ত্যাগ করলেন। লোকনাথ কিন্তু তখন এক পরিহাসপূর্ণ অভিনয় করছিলেন। কিছুক্ষণ পরেই আবার গোস্বামীজির সেই শিষ্যটিকে ডেকে এনে নানাভাবে তাকে তুষ্ট করলেন। এর কিছুদিন পরে প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী বারদি গ্রামে এসে উপস্থিত হন। এই ঘটনার কথা উল্লেখ করে লোকনাথ তখন তাকে সহাস্যে বলছেন, জীবন কৃষ্ণ, দেখলাম তোর বেশিরভাগ শিষ্যই তোকে অন্তরের সহিত ভালোবাসে। বিজয়কৃষ্ণকে আদর করে
তিনি জীবন কৃষ্ণ বলে ডাকতেন। অর্থাৎ তিনি শিষ্যকে পরীক্ষা করে দেখছেন যে তিনি কতটা তার গুরুকে ভালোবাসেন। বহুবার দেখা গেছে এই মহাপুরুষের কল্যাণ দৃষ্টি গোস্বামীজির প্রতি সতত প্রসারিত থাকত, অথচ সেদিন ওই শিষ্যটির কাছে তার নিন্দা ও বিদ্রূপ করে কি গোলযোগেরই না সৃষ্টি করেছিলেন। এরপরের যে ঘটনাটি, এই ঘটনাটি শুনে আজকে আমরা শেষ করব, কিন্তু এই ঘটনার সঙ্গে আমরা এই ঘটনার সূত্র ধরে আমরা এর পরের সপ্তাহে যখন আবারও লোকনাথ বাবার কথা শুনব, তখন শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সাধু নাগ মহাশয় বলে যে দুর্গাচরণ নাগ আমাদের ঠাকুরের অন্যতম প্রধান পারিষদ, তার যে জীবনী গ্রন্থটি পাওয়া যায় সেখান থেকেও কিছুটা অংশ শুনব। যে এই লোকনাথ বাবার সঙ্গে সাধু নাগ মহাশয়ের সাক্ষাৎ হয়েছিল এবং তখনও এক গোলযোগের সৃষ্টি হয়। আমরা সবাই জানি যে দুর্গাচরণ নাগ, যিনি মূলত নাগ মহাশয় নামেই সমধিক পরিচিত, তিনি ঠাকুর এবং মাকে কিভাবে কি চোখে দেখতেন, যে তিনি মায়ের দেওয়া প্রসাদ শালপাতা শুদ্ধ খেয়ে নিচ্ছেন। এমনকি বেলুর মঠে তখন সবে মঠ প্রতিষ্ঠা হয়েছে, তিনি গেছেন, স্বামীজি তাকে প্রসাদ দিতে বলছেন, কিন্তু নির্দেশ দিচ্ছেন থালায় দাও, না হলে তিনি আবার ওই কাণ্ড করবেন। বা তিনি যখনই ঠাকুর মায়ের সামনে যাচ্ছেন একেবারে যেন থরথর করে কাঁপছেন। গিরিশ ঘোষ মশাই কি আর অমনি বলেছেন যে এত দিন তিনি যে মহামায়া তাকে বাঁধতে গিয়ে বাঁধতে পারেনি, তিনি এত সূক্ষ্ম যে গলে বেরিয়ে গেছেন। আর স্বামীজিকেও বাঁধতে পারেননি, কারণ তিনি এত বিশাল যে সেই বাঁধন মহামায়া দিতে পারেননি। তা এইবারে সাধু নাগ মহাশয়, তিনি দেওভোগের অধিবাসী ও বারদি গ্রামের কাছেই বাস করতেন। একদিন এই বহুখ্যাত মহাপুরুষকে, তবে সাধু নাগ মহাশয় তিনি বহু সময় কলকাতাতেও বাস করেছেন, একদিন এই বহুখ্যাত মহাপুরুষকে দর্শন করতে তিনি তার আশ্রমে এসেছেন। নাগ মহাশয় দৈন্য ও নিরভিমানের প্রতিমূর্তি, নিতান্ত কাঙালের বেশে সর্বদাই তিনি চলাফেরা করেন। শরীরখানি এক জীর্ণ চাদরে আবৃত, পরিধেয় বস্ত্রটি অত্যন্ত মলিন, চুল অবিন্যস্ত, অপরিচ্ছন্ন। এই বেশে নাগ মহাশয় বারদির আশ্রমে উপস্থিত। তাকে দেখেই লোকনাথ ব্রহ্মচারী উপহাস করে জিজ্ঞাসা করলেন, কিরে তোর এমন বেশ কেন? চুলগুলো কাপড় চোপড় পরিষ্কার থাকলে কি ধর্ম হয় না না রে? সাধু নাগ মহাশয় চুপ করে আছেন, কিন্তু বাবা সহজে ছাড়বার পাত্র নন। আবার প্রশ্ন করলেন, তোর গুরু কে? নাগ মহাশয় সবিনয়ে উত্তর দিলেন, আজ্ঞে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কিন্তু একথা বলেই বা রক্ষা কোথায়? লোকনাথ আবারও শ্লেষাত্মক সুরে বলতে লাগলেন, তোর গুরু কি তোকে এরকম ভাবে থাকতে বলেছে? নাগ মহাশয় নীরবে দাঁড়িয়ে রইলেন। ব্রহ্মচারী বাবার পরিহাস কিন্তু এখানেই সেদিন শেষ হলো না। নিতান্ত তাচ্ছিল্য ভরে তিনি বলতে লাগলেন, হ্যাঁ তাহলে তো দেখছি যেমন গুরু তেমনি হয়েছে তার শিষ্য। কথাগুলি গুরু সর্বস্ব নাগ মহাশয়ের সহ্যের সীমা অতিক্রম করে গেল। গুরুগত প্রাণ নাগ মহাশয়, তিনি সহ্য করতে পারলেন না। উত্তরে একটি কথাও তিনি উচ্চারণও করলেন না, কারণ তাতে সাধুর অপমান হবে। তিনি অবিলম্বে আশ্রম ত্যাগ করে গেলেন। বলা বাহুল্য, লোকনাথ ব্রহ্মচারীর মতো
মহাসিদ্ধ যোগীর কাছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের পরিচয় অবিদিত ছিল না। সাধু নাগ মহাশয়ের সাধনোৎকর্ষ তার অজানা নয়, অথচ মনে ও মুখে এই বৈপরীত্য দেখিয়ে তিনি যে কি এক বিভ্রান্তিকর ধূম্র জালেরই না সৃষ্টি সেদিন করলেন। কিন্তু এই ছিল কঠোর দর্শন ও পরম কারুণিক লোকনাথ ব্রহ্মচারীর মানবীয় লীলার এক বিচিত্র ভঙ্গি। বহিরঙ্গ কথাবার্তা ও বাহ্যিক আচরণের মধ্যে দিয়ে লোকনাথকে ধরা বড়ই কঠিন ছিল। তার দ্ব্যর্থবোধক কথার প্রকৃত তাৎপর্য না বুঝতে পারায় প্রায়ই গোলযোগের সীমা থাকতো না, আর তিনি যেন সেটি ছোট ছেলের মতো উপভোগ করতেন। লোকনাথকে বলতে শোনা যেত, দেখ, বিভূতি আমি প্রস্রাব বলে গণ্য করি, অথচ এই যোগ বিভূতির কত লীলাই না দিনের পর দিন তার জীবনের স্তরে স্তরে অপরূপ মহিমায় বিকশিত হয়েছে। মানব কল্যাণের জন্য করুণাঘন মহাপুরুষের অন্তরে যখনই আলোড়ন উঠেছে, যোগ বিভূতি যেন আজ্ঞাবহা কিঙ্করীর মতো, মানে দাসীর মতো তার আদেশ পালন না করে পারেনি। তো আজকে আমরা এই অবধি শুনলাম। এরপরে আরো বিভিন্ন ঘটনা আছে যেখানে আমরা দেখছি যে লোকনাথ বাবার কটূক্তি মানুষকে এইভাবে এক অদ্ভুত পরিবেশের মধ্যে ঠেলে দিচ্ছে। তো এর মধ্যে দিয়েই তিনি কখনো মানুষকে পরীক্ষা করে দেখতেন, আবার কখনো বা দূরেও সরিয়ে দিতেন, কারণ যাতে না তার কাছে মানুষ কোনো সুবিধার জন্য তাকে বিরক্ত করতে আসে। কারণ বহু ক্ষেত্রেই দেখা যায় এমন সিদ্ধ যোগীর কাছে বহু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আসে। অনেক ধন্যবাদ। আজকে আমরা এই অবধি শুনলাম, আর আমরা তো এর আগেও সাধু নাগ মহাশয়ের অনুধ্যান শুনেছি। আবারও এই বিশেষ অংশটুকু আগামী সপ্তাহে শুনবো। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।